এই তেঁতুল পাতার বিপদের দিনেও আপনি নিজের কোম্পানি, নিজের মিটিংস এইসব নিয়ে কনসার্ন। তাও আবার যদি সেই কোম্পানির নাম হয় ঝোড়া ওয়াটার্স, তাহলে বাকি সব রসতলে যাক আর কি। এই শোনো, সবসময় আমি মিসআন্ডারস্ট্যান্ড করবে কিন্তু আমার গা চলে যায় একেবারে। আরে অশোক, কলকাতায় তো যাচ্ছি, গিয়ে কোনো লাভ হবে? লাভ হবে না কেন জেঠু? দেখো, এটা একটা ডিজাস্টার, কখন কিভাবে হবে সেটা তো কেউ বলতে পারে না। না, সেটা ফ্যাশন হাউসকে তো বুঝতে হবে। আরে বাবা, কিন্তু বোঝাবেটা কে? বলছি ঋষি কোনোভাবেই রাজি হলো না? না না, রাজি হওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমি রিজুদা তাতাইদা আমরা যাব, ওনার ওই মিস্টার রাবিশও যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠাম্মি আসি। হ্যাঁ, এসো এসো, আমার দিদি ভাইয়ের মনটা খুব মায়া ভরা। এসো, গলে যাও তোমরা, গলে যাও ওর বড় বড় কথায়। আরে ওর কোনো কাজ নেই, শুধু বড় বড় কথা, বড় বড় বাতেলাতেই ও শেষ হয়ে যাচ্ছে। কেন পারলো? খুব তো বলেছিল ঋষিকে রাজি করাবে, ঋষিও যাবে ওদের সাথে, পারলো না তো। আমি বলছি মা, একটু মেনে নাও, আজ থেকে তো দেখছি না ও শুধু কারবারই বড় বড় কথা। ও আর আমি পারতাছি না, তুই থামবি? আমি ভাবতাছি যে তোর মুখটা কোন সুতা দিয়ে আমি সেলাই করব। যা যা, ওই এনে বস, যা। ছেলে ও ঘি সাক গুড মর্নিং। একি বড়জাস, তুমি তো রোজ রোজ নতুন নতুন লুকে তেঁতুল পাতা সবাইকে একেবারে চমকে দিচ্ছ। বলছি, মুখ এত সাফ করে কি হবে, তার থেকে একটু মনটাকে সাফ করো। জাস্ট শাট আপ, বিগ বিগ স্টক না করে একটু কাজের কাজটা কর। এনিওয়েজ, আমার জুসেস কোথায়? আর ব্রেকফাস্ট सोचे तो थे कि हम ही बना देंगे, लेकिन धड़कन रुक ही नहीं रहा है। कैसा कैसा हो रहा है? अंजू, अंजू तुम बना दो। तुम बना दो। আমি গিয়ে বলে দিচ্ছি, তুমি বানাবে, চলো। এই অঞ্জু, আবার তুই শপথ দালালি শুরু করতে? ও চুপ কর, একদম চুপ করে বসে থাক। দিদি ভাই, যাও, যেখানে যাচ্ছিলে সেখানে যাও, সাবধানে যাইও, কেমন? আসো। 1 মিনিট। আন্টিজের কাছে শুনলাম চিল্লিজ নাকি কোথায় একটা যাচ্ছে, তাই কি? না মানে এই যে আমাদের শিমুলপুরা বস্ত্রালয়ের এত বড় একটা ক্ষতি করার পর, এত প্রমাণ পাওয়ার পরেও ওকে সব জায়গায় নিয়ে যাওয়ার কি দরকার সেটা বুঝতে পারছি না। না মানে আরো বড় একটা ক্ষতি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ। 72 ঘন্টা কিন্তু এখনো শেষ হয়নি বড়জাস। এই 72 ঘন্টার মধ্যে আমি আসল দোষীর মুখোশটা টেনে খুলে দেব। তুমি এত চিন্তা করো না। কেবল একজন সাথে গেলে ওদের বোঝানোটা একটু জোরদার হতো, কিন্তু তিনি তো আর এলেন না, মিস্টার সিংহ রায়। আচ্ছা আমি বেরিয়ে পড়ি, বুঝলে? হ্যাঁ জেঠু, আর দেরি করে লাভ নেই, চল। হ্যাঁ হ্যাঁ, চল। দুর্গা দুর্গা দুর্গা, যা দুর্গা দুর্গা। মেজদা ভাই তো আজকে যেতেই পারতো, বল? সেটাই, মুখে যাই বলুক, ছেলের তো মনে মনে একটা ভরসা তৈরি হচ্ছে। মেজদা ভাই একটু সেটা বুঝলেই পারতো। ছোড়া হলে বুঝতেন, মুখের ওপর তার তখন না বলতে পারতেন না। আমি তো সেটা জানি কৃষ, তাও কেন প্রত্যেকবার খারাপ লাগে বলো তো? হোয়াট? আপনারা ডেলিভারি দিতে পারবেন না? সন্দীপটা কি বলছে কি এরা? একটা পুরো ফ্যাশন উইক নির্ভর করছে আপনাদের অর্ডার ডেলিভারির উপরে, আর আপনারা বলছেন পারবেন না। ম্যাডাম, একটু
একটু বিপদ হয়ে গেছে, বুঝতে পারছেন তো, খুব খুব ঝামেলায় পড়ে গেছি। যদি আরেকটু সময় পাওয়া যায়। আমরা তো আপনাদের উপর ভরসা করে ফ্যাশন উইকের ব্যবস্থা করেছিলাম। দেখুন, আমরা আপনাদের প্রবলেমটা বুঝতে পারছি, কিন্তু আমরা সত্যি একটা বিপদে পড়ে গেছি। নাহলে ডেলিভারিটা কেন দেবো না বলুন তো, দিলে তো আমাদেরই লাভ। স্মল টাউনের বিজনেসম্যানদের উপর ভরসা করার এই একটা প্রবলেম। আপনারা তো আসলে বিজনেসম্যান না, আপনারা হলেন দোকানদার। আপনাদের ওই 2-5 পয়সার ব্যবসায় ঠিক আছে। আপনারা এসবের যোগ্যই নন। এই যে শুনুন, এরকম একটা বিপদের মধ্যে আপনারা কিভাবে যোগ্যতাটা বিচার করেন বলুন তো? আর তাছাড়া যাকে এই কথাগুলো বলছেন উনি আমার জেঠু হন, ওনার কিন্তু খারাপ লাগছে। ফ্যাশন ওয়ার্ল্ড একটা টাফ জায়গা, এখানে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ে না। আর আপনি, এখানে ইমোশনসের কোনো দাম নেই। ছাড়ুন, আপনাকে বুঝিয়ে লাভ নেই। অশোকবাবু, আপনি যদি অর্ডারটা ডেলিভারি না করতে পারেন আমরা অল্টারনেটিভ খুঁজে নেব। কিন্তু যেহেতু আপনারা অর্ডারটা অ্যাকসেপ্ট করেছেন, আমাদের কোম্পানির পলিসি অনুযায়ী পুরো অর্ডারের 5 গুণ টাকা আপনাদের আমাদেরকে পেনাল্টি দিতে হবে। সে কি? দয়া করে এরকম করবেন না। দেখুন, আমাদের খুব বিপদ হয়ে যাবে, একটু সময় দিন। পাওয়া যাবে না, আপনারা আসুন, আমাদের অন্য মিটিং আছে। কিন্তু আমরা কিভাবে এতটা পেনাল্টি দেব? কি করে দেবেন তা তো আমরা জানি না, কিন্তু এটা আমাদের কোম্পানির পলিসি। আপনারা এতগুলো টাকার দায় আমাদের উপর চাপিয়ে দেবেন না প্লিজ, একটু সময় দিন, আমরা ব্যবস্থা করে নেব। দেখুন, আমরা সবে একটা বড় বিপদ কাটিয়ে উঠেছি, এক্ষুনি আমরা এত টাকা দিতে পারবো না, মানে কি করে সামাল দেবো বুঝতে পারছি না। আমাদের এসব শোনার সময় নেই, আপনারা এখন আসুন। জাস্ট আ মিনিট প্লিজ। এখন আর এসে কি হবে এই শেষ বেলায়? I'm sorry, if you could spare a few minutes. I have a presentation. শিমুলপুরা বস্ত্রালয় একটা ছোট শহরের দোকান হলেও এর ডেলিভারির কিন্তু সাকসেস রেট 100%। ইনফ্যাক্ট আগেও দেখা গেছে যে 2-3 হাজার শাড়ির ডেলিভারি অনায়াসে হেসে খেলে আমরা করে দিয়েছি। এবং শুধু তাই নয়, আপনাদের শহরে বড় বড় মলস এবং বড় বড় দামি দামি ব্র্যান্ডস আমাদের এখান থেকে শাড়ি নিয়ে তাদের বড় বড় দামের প্রাইস ট্যাগ লাগিয়ে সেগুলো বিক্রি করেছে, অ্যান্ড দ্য সেলস হ্যাভ বিন ফেনমিনাল। তাই আমাদের কোলাবোরেশন নিয়ে যদি আপনারা বলেন যে আনপ্রফেশনাল বা আনকোরা, আমার মনে হয় সেটা বলাটা ঠিক। এই ঝিলিমা ঋষি তো ফাটিয়ে দিয়েছে রে, কিরকম প্রেজেন্টেশন বানিয়ে এনেছে দেখ। হ্যাঁ বর্দা, বলছি কত ভুল ভাবতাম বলো ঋষিকে আমরা। হ্যাঁ, পারিবারিক ব্যবসায়ী, ওর কিছু আগ্রহ নেই, কিছু জানতে চায় না, কিন্তু শুধু একজন দায়িত্ববান মানুষ। এ যাই বলো, এ শুধু দায়িত্ব দিয়ে হয় না। হ্যাঁ, এর জন্য দরদ লাগে। ঋষির কোনো তুলনা হয় না রে। হ্যাঁ, কি যে ওনাকে এত মুগ্ধ হয় দেখো না তোমরা, আমি বুঝি না। হ্যাঁ, চিল্লি, তুমি মুগ্ধ হও না? না, মুগ্ধ হওয়ার আছেটাই বা কি? তাই তো। আসলে কি জানো তো, আমি না প্রথমেই ওনাকে যখন বলেছিলাম তখন যদি চলে আসতো তাহলে এতগুলো অপমানজনক কথা আমাদেরকে শুনতে হতো না। তখন এলো না, সবটা বুঝি লাস্ট মোমেন্টে এসে একটা হিরো সাজার ওনার মধ্যে খুব শখ আছে। এখন এই বেরিয়ে তোমরা বলবে বাহ ঋষি কি ভালো করলি, বাহ, এই বাহুবাটাই উনি পেতে চান। আপনাদের প্রেজেন্টেশন ভালো লাগলেও আমরা আর ভরসা করতে পারছি না এই শিমুলপুরা বস্ত্রালয়ের ওপর। তার চেয়ে বরং পেনাল্টি দিয়ে এই ডিলটা ক্লোজ করে দেওয়াটাই বেটার। কিন্তু আপনারা খুব ভালো করে জানেন যে এত টাকার পেনাল্টি আমরা দিতে পারবো না। ছেড়ে দিন, আপনারা যদি আমাদের থেকে বেটার কাউকে পেয়ে যান তাদেরকে দিয়েই কাজটা করিয়ে নেবেন। আপনাদের এই ছোটখাটো পেনাল্টি ভরা আমাদের কাছে কোনো ব্যাপারই না। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল